তার বিচার আগামী 1 মাসে হবে না, আগামী 3 মাসে ওই বাংলাদেশে হবে না। ফাঁসির কাস্টে যখন তাদেরকে ঝুলানো হবে, এটা পুরো দেশের সামনে, পৃথিবীর সামনে লাইভ প্রচার করা উচিত। এটা হচ্ছে আমাদের পুরো সিস্টেমের একটা দায়। এমন ঘটনা বিগত বাংলাদেশে অসংখ্যবার হয়েছে। এই রাষ্ট্রের কাছে বিচার প্রত্যাশা করেন না, বিচার চান না, এটা হচ্ছে আমাদের বিচারহীনতার সংস্কৃতি। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ছোট্ট একটা 7 বছরের কন্যা শিশু যাকে ধর্ষণ করা হয়, এরপরে যাকে হত্যা করা হয়, সেই শিশুর বাবা, জন্মদাতা বাবা যখন বলে এই রাষ্ট্রের কাছে বিচার প্রত্যাশা করেন না, বিচার চান না, কারণ তিনি জানেন এই বিচারটা হবেন না। এই 15 দিন হয়তো এই বিষয়টা নিয়ে কথা হবে, তারপরে এই বিষয় থাকবে না, আরেকটা বিষয় আসবে। এটা হচ্ছে বর্তমান বাংলাদেশের সবচেয়ে তিক্ত সত্য বাস্তবতা, এবং এইটা আমাদের সামগ্রিকভাবে আমাদের জন্য লজ্জা। শুধু এই সরকারকে আমি দায় দিয়ে দেবো, ব্যাপারটা এমন না। এটা হচ্ছে আমাদের পুরো সিস্টেমের একটা দায় এবং দীর্ঘ সময় ধরে চলে আসা দায়। একজন খুনি, একজন ধর্ষক ধর্ষণ করলো, খুন করলো, তাকে গ্রেফতার করা হলো, সে স্বীকারোক্তি দিল যে সে ধর্ষণ করেছে, এই খুন করেছে, কিন্তু দেখবেন তার বিচার আগামী 1 মাসে হবে না, আগামী 3 মাসে ওই বাংলাদেশে হবে না, তার মৃত্যুদণ্ড হবে না। এমনকি দেখবেন তার যদি যাবজ্জীবনও দেয়া হয়, 2, 4, 5, 10 বছর পর সে আবার জামিনে মুক্ত হয়ে ওই বাবার সামনে দিয়ে সে চলাফেরা করবে। এমন ঘটনা বিগত বাংলাদেশে অসংখ্যবার হয়েছে। এটা হচ্ছে আমাদের বিচারহীনতার সংস্কৃতি, অর্থের কাছে বিবেকবোধ বেচে দেওয়ার সংস্কৃতি। আপনি দেখবেন ওই ধর্ষকের, ওই খুনির জন্য কোনো না কোনো আইনজীবী দাঁড়িয়ে যাবে। তো আমাদের আসলে যেটা প্রয়োজন, এই বাংলাদেশে এই রকম বিষয়গুলো দ্রুত শাস্তি নিশ্চিত করার জন্য, রায় কার্যকর করার জন্য এমন একটা দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল প্রয়োজন। হয়তো কিছু ক্ষেত্রে যেটা এরকম স্পষ্ট 7 দিনে তারা রায় ঘোষণা করবে, কার্যকর করবে। কিছু ক্ষেত্রে সর্বোচ্চ 1 মাসের মধ্যে তারা বিচারিক প্রক্রিয়া শেষ করবে, রায় কার্যকর করবে। এবং এই ধরনের জঘন্য নৃশংস হত্যাকাণ্ডগুলো যখন হয়, এই খুনিদের যখন রায় কার্যকর হয়, আমি মনে করি ওই ফাঁসির কাস্টে যখন তাদেরকে ঝুলানো হবে, এটা পুরো দেশের সামনে, পৃথিবীর সামনে লাইভ প্রচার করা উচিত, যাতে পরবর্তী সময় কেউ যদি এটা করার সাহস পর্যন্ত করে, সে যেন ওই চিত্রটা তার বিবেকে, তার মস্তিষ্কে, তার চোখের সামনে ভেসে ওঠে, যার মধ্য দিয়ে সে কোনোদিন আর এটা করার সাহস করবে না।